আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো হতাশা থেকে মুক্তি। সুখ কোথায় খুঁজে পাওয়া যায়? আমরা হতাশায় ভুগি, শান্তি পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি, ফ্যাসাদ করি, নিজের জীবন ত্যাগ করি এবং বিভিন্ন ঝগড়ায় লিপ্ত হই। এ সমস্ত অযথা। হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করি তাহলে নিজের মধ্যে সুখকে খুঁজে পাওয়া যায়। অন্যকে আহত না করে নিজের উপর বিশ্বাস রেখে চুপ থাকলে, ধৈর্য ধারণ করলে এবং নিজের কর্ম দ্বারা ইনকাম করলে তাহলে সুখ পাওয়া যায়। সুখ কেউ দিতে পারে না, আল্লাহর দান। কিন্তু নিজের উপর বিশ্বাস রেখে কাজ করতে পারলে সুখ পাওয়া যায়, হতাশ থেকে মুক্তি পাওয়া যায়। আমরা দেখা গেছে প্রিয়জন চলে গেলে, নিজের স্ত্রী চলে গেলে অনেক ব্যথায় কাতর হই, নিজের জীবন ত্যাগ করে দিই। আসলে আমরা ভাবি না যে আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর কাজ করে, আল্লাহর রাস্তায় পরিশ্রম করে, আল্লাহর ইবাদত করে, ইবাদতের পেছনে মেহনত করে আমাদের জীবনকে চালাইতে হয়, আমাদের জীবনকে অতিবাহিত করতে হয়। কিন্তু সেটা না করে আমরা একটা মানুষের জন্য জীবনকে ত্যাগ করি, অর্থের জন্য জীবনকে ত্যাগ করি, বাড়ি গাড়ির জন্য জীবন ত্যাগ করে ফেলি। এই সমস্ত একদম বৃথা। আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বে থেকে আমাদের রিজিক ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের রিজিক দিবেন। ধৈর্য ধারণ করে কোনো মানুষ জ্ঞান অর্জন করতে পারলে তাহলে আমরা সুখ অতি সহজে পেতে পারি। কে দিব সুখ, কার কাছে গেলে পার, এই সমস্ত চিন্তা করে আমাদের জীবনকে নষ্ট করব না। আমরা নিজের প্রতি বিশ্বাস রেখে, মা বাবার খেদমত করে, নিজস্ব ইনকাম দিয়ে আমরা পরিচালিত হব। এক্ষেত্রে আল্লাহ তাআলার অবশ্যই দৃষ্টি থাকবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের কথা হাত মুখ লজ্জাস্থান হেফাজতে রাখে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতে জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ রাসূলের ওয়াদা। এখন যদি আমরা হাত মুখ লজ্জাস্থান অপবিত্র করি, সেক্ষেত্রে আমাদের আয় বরকত কমে যাবে, আমাদের অশান্তি নেমে আসবে, আমাদের ছেলে পেলে ভালো হবে না। আমরা যদি বেহালাল খাবার খাই, সেক্ষেত্রেও সন্তান নষ্ট হবে, স্ত্রী নষ্ট হবে। টাকা থাকলেও আমাদের রোগ সুখ বিভিন্ন কিছু ছাড়বে না। আমরা যদি সঠিক রাস্তায় থাকতে চাই তাহলে যেন আল্লাহ রাসূলের পথে চলি। একজন সঠিক রাহবার যদি পেতে চাই তাহলে আমাদের তওবা করতে হবে, সঠিক খালেস। আজকে তওবা করলাম, কালকেই ভেঙে ফেললাম, এমন তওবা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে গুনাহটা আমরা করি সেটা অবশ্যই আল্লাহ এবং আমি জানি। এরকম তওবা করি আমরা সামনের দিকে আগাবো। ইনশাআল্লাহ আমাদের কোনো হতাশ থাকবে না, সমস্যা থাকবে না। যদি আমি ভালো মানুষের সাথে চলি তাহলে ভালো মানুষের দেখা পাবো, খারাপ মানুষের সাথে চললে খারাপ মানুষের দেখা পাবো। কিন্তু ভালো মানুষের সাথে চললে খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে আপনার ছোঁয়ায়। আমাদের আল্লাহ রাসূলের এমন সুন্নত যদি পালন করি দেখে শুনে, এবং কে সঠিক পালন করে সেটা যদি আমরা সঠিকভাবে ফলো করি তাহলে আমাদের সুখ ফিরে আসবে। এখন আমার ভুলের জন্য সব কিছু যে হচ্ছে এটা আমাকে বুঝতে হবে। যেমন
আমাদের বাচ্চা হয় না আমাদের ভুলের কারণে, বিবাহের পূর্বে পিল খাওয়া, স্ত্রী সন্তান হয় না বিবাহের পূর্বে পিল খাওয়া, বিবাহ হলে প্রথম অবস্থায় পিল খাওয়া, অল্প বয়সে বিবাহ হওয়া, এই সমস্ত কারণে মহিলাদের বাচ্চা হয় না। বিবাহের পূর্বে ছেলেরা হস্তমৈথুন করা এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়া, এই জন্য শুক্রাণু নষ্ট হয়। শুক্রাণু নষ্ট হলে পরে বাচ্চা হয় না। এই যে একটা অশান্তি, এই অশান্তিটা আমি নিজে ত্যাগ করতে পারি। যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে অবশ্যই তওবা করব। তওবা করলে আল্লাহ তাআলা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। সঠিক তওবা করতে হবে। পরিবারে নিজের জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। নিজের কষ্ট নিজের মধ্যেই চাপা রাখতে হবে। আমরা অস্থির হব না, কারোর সাথে ঝগড়া করব না, চুপ থাকবো এবং নিজের নিজের চেষ্টাকৃত পথে চলার চেষ্টা করব। আল্লাহ এবং আমি যদি সঠিক থাকি তাহলে সবকিছু সুখের ছায় চলে আসবে। কে কি করতেছে খারাপ ভালো এগুলো বলার দরকার নেই, কারণ আল্লাহ তাআলা গীবত পছন্দ করেন না, শিরকি পছন্দ করেন না। এই সমস্ত খেয়াল করে আমরা চলব। তা আমরা অবশ্যই সঠিক ইসলাম বোঝার জন্য, জানার জন্য আমরা সঠিক একজন রাহাবার বেছে নিব। এ পর্যন্ত আমরা যে সুন্নতগুলো আল্লাহ রসুলের দেখেছি তা থাকতে হবে এবং এর চেয়ে আরো কি বাড়তি সুন্নত পাওয়া যায় তার জন্য চেষ্টা করতে হবে। মার কাছে দোয়া চেতে হবে, তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই পথকে, আল্লাহ তাআলার পথকে দেখিয়ে দিবেন। হ্যাঁ, সুখ নিজের কাছে, আবার অশান্তি দূর হয় নিজের কারণে। এই জন্য কাউকে আহত বা নিহত করা যাবে না। আসসালামু আলাইকুম।